নিত্যমপুর নামের একটা গ্রাম ছিল। ওখানে কিছুদিন আগে নকশ নিজের বাবা মহেন্দ্রের সাথে থাকতে এসেছিল। তাদের ওখানে একটা বাংলো ছিল। মহেন্দ্র একজন ধনী ব্যক্তি ছিল, কিন্তু সে অহংকারী ছিল। নাকশকে পড়ানোর জন্য শিক্ষক বাড়িতে আসত, কিন্তু সে নিজের বাংলোতে ঘুরতেই থাকত, কারণ মহেন্দ্র তাকে বাইরে যাওয়ার অনুমতি দেয়নি। নাকশ বাবা, এই নাও, এসব খেলনা আর কাপড় আমি তোমার জন্য এনেছি। কেমন, তোমার ভালো লেগেছে তো? বাবা, আমার এসব খেলনার সাথে খেলতে খেলতে আর ভালো লাগে না। আমি খুব একা একা লাগে আমার। আমাকে একটু বাইরে গিয়ে বাচ্চাদের সাথে খেলতে দাও না বাবা। না, মোটেই না। কিন্তু বাবা, আমি একলা বাড়িতে ভালো লাগছে না। খুব একা একা লাগে আমার, জানো। আর এরকম তুমি আমার গ্রাম থেকে বার করে এই গ্রামে নিয়ে এসছো। ওখানে কত বন্ধু ছিল আমার, আমার স্কুলও ছিল। তুমি শুধু এটাই করে যাচ্ছ, 6 মাসে গ্রাম চেঞ্জ করছো। এরকম তো আমার ভালো লাগছে না, মোটেই না। একা একা লাগছে আর খুব ডিপ্রেসিং লাগছে। নাকশ, আমার কিন্তু তর্ক করতে মোটেই ভালো লাগছে না। যা আছে সেটা নিয়ে খুশি থাকো, না হলে যেটা পাচ্ছ তুমি সেটাও পাবে না। নাকশ দুঃখিত হয় আর নিজের ঘরে গিয়ে নিজের মায়ের ফটোকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। 3 বছর হয়ে গেছে তুমি চলে গেছো, আর আমার সেই সময় থেকে পুরো একা একা লাগে ঘরে। বাবার কাছে অনেক কাজ, আমাকে সময় দেয় না, কথাও বলে না ঠিক করে আমার সাথে। তুমি যদি থাকতে আমার সাথে, তুমি খেলতে, পড়াতে, ঘোরাতে, কত কিছু করতে। তোমার সাথে কত মজা হতো। একদিন নাকশ নিজের বাড়ির পেছনের মাঠ থেকে কিছু বাচ্চাদের হাসির আওয়াজ শুনতে পায়। ও ছুটে ছাদে যায় আর দেখে যে গ্রামের কয়েকজন গরিব বাচ্চারা টায়ার চালাচ্ছে, বেশ মজা করছে। এইটা দেখে নাকশ খুশি হয়ে যায়। আরে বাহ, এই বাচ্চাগুলো খেলছে, কত মজা করছে। আমিও যদি ওদের সাথে খেলতে পারতাম। ওরা তো ডান্ডা দিয়ে টায়ারটা ঘোরাচ্ছে, তাই নিয়েই মজা করছে, তাতেই কত মজা পাচ্ছে ওরা। কিন্তু আমার ভাগ্যে সেটা কোথায়। তখনই তার পেছনে মহেন্দ্র চলে আসে আর তাকে দেখে নাকশ ঘাবড়িয়ে যায়। বাবা, তুমি? নাকশ বাবা, তোর পড়াশুনো আছে কি নেই? এইসব রাস্তার বাচ্চাদেরকে দেখে তুই কি আনন্দ পাচ্ছিস? মহেন্দ্রের বলার পর নাকশ নিজের ঘরে গিয়ে পড়তে লাগে, কিন্তু এখনও তার নজর মাঠে খেলতে থাকা বাচ্চাদের উপরে থাকে। বাচ্চাদের নাম ছিল পিঙ্কু, বাবলু, মোহন আর সঞ্জীব। ওরা ভালো বন্ধু ছিল। তাদের মা বাবা গরিব ছিল। প্রতিদিন সন্ধ্যায় তারা নাকশের বাংলোর পেছনের মাঠে এসে টায়ার চালাতো। একদিন মহেন্দ্র যখন কাজের কারণে বাইরে থাকে, তখন নাকশ সেই বাচ্চাদেরকে দেখে তাদের কাছে যায়। হাই, আমার নাম নকশ। আমি এই মাঠের সাথে যে লাগানো ঘরটা আছে সেখানেই থাকি। তোমাদের আমি রোজ দেখি ওই টায়ার নিয়ে খেলা করো। বাহ, খুব মজা পাও তাই না? আমাকে খেলাবে? হ্যাঁ, আমরাও তো দেখেছি তোমাকে ওইখানে দাঁড়িয়ে দেখতে। এসো, আমার সাথে টায়ার জ্বালাবে তুমি, আর আমরা আনন্দ করব, মজা করব। নাকশ অনেক খুশি হয়। ও বাচ্চাদের সাথে টায়ার চালাতে লাগে। ও তাদের সাথে খুব ভালো সময় কাটায়। বাচ্চারাও তার সাথে অনেক ভালোভাবে কথা বলে। এবার পরের দিনও মহেন্দ্র বাড়িতে না থাকার কারণে নাকশ সেই বাচ্চাদের সাথে টায়ার চালায়। নকশ, তুমি এত বড় লোক, তাও আমাদের গরিব বাচ্চাদের সাথে খেলতে আসছো। বাহ, বাকি বাচ্চারা তো আমাদের থেকে দূরে পালিয়ে যায়। হ্যাঁ, আর তারা মিলে আমাদের গরিব হওয়ার আর টাকা পয়সা না থাকার, খারাপ কাপড়ের ঠাট্টা করে। খুব খারাপ লাগে। দেখো, এসব বড়লোক গরিব ওরম কিছু হয় না। এ তো আমাদের সমাজ বানিয়েছে। হ্যাঁ, আমি এসব কিছুই মানি না। আমার মা বলে যে পয়সা সবাইকে মাপদণ্ড করে দেখায় না। আর তারপরে আমার গ্রামে অনেক বন্ধু আছে, কিন্তু তোমাদের সাথে দেখা করে এমন মনে হলো যেন অনেক বছর ধরে তোমাকে চিনি আমি। তাই খুব মজাও পেলাম। আর তোমরা পয়সা না থাকুক, কিন্তু মন থেকে অনেক বড় লোক তোমরা। ধন্যবাদ ম্যাক্স, তোর বন্ধুত্ব আমাদের খুব পছন্দ হয়েছে। এইভাবেই যখনই মহেন্দ্র কাজের কারণে বাইরে যেত, নাকশ সুযোগ খুঁজে সেই বাচ্চাদের সাথে টায়ার চালাতে যেত। একদিন মহেন্দ্র তাড়াতাড়ি বাড়ি ফিরে দেখে যে নাকশ বাড়িতে নেই। ও তাকে পুরো ঘরে খুঁজতে লাগে। ছাদে যাওয়ার পর ও মাঠে নাকশকে খেলতে দেখে, আর সে রেগে লাল হয়ে যায়। এই ছেলেটার এত সাহস! হ্যাঁ, গরিব বাচ্চাদের সাথে খেলা করছে। বাড়ি আসুক, এ আজকে শেষ। মহেন্দ্র মাঠে গিয়ে নাকশের সাথে সাথে সেই গরিব বাচ্চাদেরকেও অনেক মারে। মেরো না মালিক, আমাদের ভুল হয়ে গেছে। বাবা,
তুমি এদেরকে মেরো না, এদের তো কোনো ভুলই নেই। আমি এদের সাথে এখানে খেলা করতে এসেছিলাম। অপদার্থ, নিজের এত বড় বাড়ি ছেড়ে তুই এদের সাথে টায়ার নিয়ে রাস্তায় খেলা করতে এসছিস? এবার নাকশ বাড়িতেই বন্ধ থাকে। ও নিজের 4 জন বন্ধুর কথা মনে করে আর নিজের ছাদ থেকে তাদেরকে খেলতে দেখে। ওরাও নাকশের দিকে তাকিয়ে থাকে। একবার নাকশ দেখে যে মহেন্দ্র দুদিনের জন্য বাইরে যাচ্ছে আর নিজের অনুপস্থিতিতে চাকরকে নাকশের খেয়াল রাখতে বলে। কাকু, আমি বাইরে খেলতে পারি? হ্যাঁ। না ম্যাক্স বাবা, মালিক তো বারণ করেছে। ঠিক আছে। চাকরটা যখন ঘুমিয়ে পড়ে তখন নাকশ তার কামরাটা বন্ধ করে দেয় আর আবার সেই গরিব বাচ্চাদের সাথে খেলতে চলে যায়। জানালা দিয়ে এইসব দেখে চাকর অবাক হয়। ম্যাক্স বাবা তো ছিটকিনি লাগিয়ে চলে গেছে। আমাকে মালিক বলেছিল নাক্স যদি বদমাশি করে তাহলে ফোন করে বলতে। এই কথাটা আমাকে ফোন করে তো মালিককে জানাতেই হবে। হ্যাঁ, ও মহেন্দ্রকে কল করে সব বলে দেয়। তারপর মহেন্দ্র রেগে ফিরে আসে আর এবার সব গরিব বাচ্চাদেরকে নিজের বাংলোর উঠোনে বেঁধে দেয় আর তাদের সবাইকে ন্যাড়া করিয়ে দেয়। এ তুমি কি করলে মালিক? আমাদের চুল। আমাদেরকে এইখান থেকে যেতে দাও, নাক্সের সাথে আমরা কোনোদিনও খেলবো না। আজ শুধু তোদেরকে আমি ন্যাড়া করেছি, আর যদি তোকে এই ময়দানে দেখেছি না, ন্যাংটা করে পা ভেঙে রেখে দেব। মহেন্দ্র বাচ্চাদেরকে ছেড়ে দেয় আর নাকশকে শেষবার সতর্ক করে। এবার নাকশ বাংলোতে থেকে অনেক একা বোধ করে। তার কাছে কথা বলার জন্যও কেউ ছিল না। একদিনও ঠিক করে যে সে ঘর ছেড়ে চলে যাবে আর পরের সকাল বাংলোর পেছনের দরজাটা খোলে আর পালিয়ে যায়। ও গ্রামে পৌঁছয় তখন 4 জন বন্ধুদের সাথে দেখা হয় যারা একটা গলিতে টায়ার চালাতে থাকে। সবাই দেখা করে অনেক খুশি হয়। নাকশ জানায় যে কিভাবে সে পালিয়ে গেছে। সকালে মহেন্দ্র উঠে দেখে যে নাকশ জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। ও নিজের লোকেদেরকে তাকে পুরো গ্রামে খুঁজতে পাঠায় আর নাকশকে সেই বাচ্চাদের সাথে পাওয়া যায়। রেগে মহেন্দ্র 4 জন বাচ্চাদেরকে একটা ঘন জঙ্গলে ছেড়ে আসে যেখানে অনেকগুলো জঙ্গলি পশু থাকে আর নাকশকে নিজের সাথে ফিরে আনে। এই জঙ্গল তো অনেক বড়, এখান থেকে বের হওয়া অসম্ভব। কি করবে এবার? আজ তো আমরা মরেই যাবো গো। এটা তো সবাই বলে। এই জঙ্গলে যে একবার ঢুকেছে সে জ্যান্ত কোনো দিনও এখান থেকে বেরোয়নি। অন্ধকার হওয়ার পর সেই 4 জনের উপরে জঙ্গলি পশুরা হামলা করে আর তারা মারা যায়। তারপর ওরা সবাই ন্যাড়া ভুতুড়ে বাচ্চা হয়ে যায়। ওরা সবাই অনেক রেগে থাকে। নাকশ বাড়ি পৌঁছে মহেন্দ্রকে কারুর সাথে চুপি চুপি ফোনে কথা বলতে শুনে নেয়। হ্যাঁ হ্যাঁ, নক্স বা কেউ এই কথা জানে না যে নক্সের মাকে শুধু আমি মেরেছি, কারণ সে আমার সব কুকর্ম জেনে গেছিল। এর আগে ও কাউকে এই কথাগুলো বলে দিত আমি ওকে মেরে ফেলেছি। এটা তো 3 বছর হয়ে গেছে, তারপরেই তো এত বড় লোক হতে পেরেছি। কি? তার মানে বাবা তুমি মাকে মেরেছো? তখনই ওখানে ওই 4 জন ন্যাড়া ভুতুড়ে বাচ্চা চলে আসে আর তাদের ভয়ঙ্কর ভুতুড়ে রূপ দেখে মহেন্দ্র ভয় পেয়ে যায় আর ভয়ে ঘামতে লাগে। এ কি? ভূত? এই নক্স নক্স, এদেরকে তো আমি জঙ্গলে ছেড়ে এসেছিলাম। তো তো এরা এখানে কি করে চলে এসেছে রে ভাই? এই নক্স নক্স, তোর বন্ধুদেরকে বোঝা না আমাকে কিছু না করতে। হ্যাঁ, তোমরা যত ইচ্ছে খেলো, হ্যাঁ টায়ার খেলো, যা খেলো, কিচ্ছু বলবো না আমি। এই নক্স, তোর বাবার জন্য তুই এটুকু করবি না? হ্যাঁ, তোকে তোকে কত আমি ভালো রেখেছি, কত খেলনা দিয়েছি, বল না। মেরে দাও, কারণ এ শুধু তোদেরকেই মারেনি রে, আমার মাকেও মেরেছে। অবশেষে সেই ভুতুড়ে বাচ্চারা মহেন্দ্রকে মেরে ফেলে আর সেদিনের পর থেকে নাকশ সেই 4 জনের সাথেই থাকে আর সবাই সাথে মিলে টায়ার চালাতো আর বেশ মজা করত।